নবী 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 গো কেমন আমার নবী, কেমন আমার নবী, কেমন মায়া, কেমন হায়া নবী, কেমন জিন্দা নবী। সবাই বলে নবী নবী বলে আর কত আমি কাঁদব নবী নবী বলে আর কত আমি কাঁদব। যদি চোখের পানি ফেলতে পারে সেই পানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর কসম করে বলছি বিল্লাহ বিল্লাহ আল্লাহর কসম করে বলছি কালকে আমাদের ময়দানে আমার আপনার নবী আমাদেরকে জান্নাতের মধ্যে যাবে না। আমার বন্ধুরা আমার এই মাসটা কি করলাম রজব মাস, সেই রজব মাসের নামের সাথে মিল করে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী রেখে দিয়েছেন, যেই নদীটার নাম হচ্ছে রজব নামক নদী। রজব নামক নদী, সেই নদীর পানির তিনটি বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেই নদীর পানি দুধের চেয়েও সাদা থাকবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেই নদীর পানি বড় বড় স্বচ্ছ থাকবে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেই নদীর পানিটি মধুর চেয়েও মিষ্টি থাকবে। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই নদীর পানি কারা পান করবে? নবী আমাদের বলেন এই পানি তোমরাই পান করতে পারবে যারা দুনিয়ার মধ্যে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যেখানে জিকিরের মজলিস হয়, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, জান্নাতের বাগানে বসে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই পানি নির্ধারিত করে দিয়েছেন। তাহলে নিঃসন্দেহে আমরা সেই জান্নাতের মেহমান হিসেবে আমাদের জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। জাহান্নামের মধ্যে অসংখ্য মহিলা জাহান্নামী কারণ কি আরেকটা খবর জানি আর খবর হচ্ছে দুনিয়ার মধ্যে অনেক ভিখারি, অনেকের বাড়ি বাড়িতে ভিখারি ভিক্ষার জন্য যান, অনেক মা বোনেরা ভিক্ষা দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছে, সম্পত্তি দিয়েছে, ধন দিয়েছে, মাল দিয়েছে, কিন্তু কিছু অংশ ফকির মিসকিনের জন্য রেখে দিয়েছে। 100 টাকার মধ্যে 2.5 টাকা এটা গরিব করে এই জন্য এই জন্য আপনাদের বাড়ির মধ্যে যদি কোনো ফকির আসে, ভিক্ষুক আসে, তাদেরকে ভিক্ষা দিবেন, তাদেরকে দান সদকা করবেন, বেশি বেশি করে দান করবেন। আর রজব মাসে জান্নাতের পানি তারাই পান করতে পারবে যারা বেশি বেশি করে এই রজব নামক মাসে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি গরিব মিসকিন যারা খাইতে পারবে না, চলতে পারবে না, তাদেরকে দান সদকা করবে। আর তাদের জন্য আল্লাহ তাআলা সেই কালকে আমাকে বলে যাবে সেই পানি নির্ধারিত করে রেখে দিয়েছেন। একবার সেই জান্নাতের পানি যে একবার পান করবে তার পানি বেশি হবে। ভাই আমার এই জন্য এই বেশি 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 করে দান সদকা করবে। আপনাদের পাশে মসজিদ আছে তো, মসজিদের মধ্যে দিয়ে ইমামদেরকে হাদিয়া দিয়ে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবে, তাদের থেকে দোয়া নিয়ে আসবে, তাদের থেকে মিল মহব্বত বেশি রাখতে। আমার নবী বলে আমি একদিন মসজিদ নববীর মধ্যে বসে ছিলাম, ওই সময় একটা সাহাবী দৌড়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আপনাকে তো মহব্বত করি, এত ভালোবাসি, জানি না কেমন ময়দানে হাসরের ময়দানে আপনার সাথে হবে না। নবী আবার চুপ করে রইলেন, কি বলছেন না কি বলছেন না, নবী আবার চুপ করে রইলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লাগিয়ে একটা বারবার দিয়ে পাঠালেন। নবী আবার চুপ করে রইলেন। বলছে হুজুর আপনি বলেছেন
নবীর সিদ্দিকীন শুহাদা ওয়া সালিহিন সাই মানুষের সাথে বন্ধুত্ব রাখার জন্য সাই মানুষের সাথে যদি বন্ধুত্ব রাখে কিয়ামতের ময়দানে বা হাশরের ময়দানে তাদের সাথে সেই লোক জান্নাতের মধ্যে চলে যাবে। সাই মানুষরা নবী বলছেন নবীরা প্রথম বছর নবীর সাথে বন্ধুত্ব রাখা সিদ্দিক যারা সত্যবাদী যারা সাহাবা যারা তাদেরকে মহব্বত করো ভালো যে হযরত আবু বকর নবীজি মেরাজ থেকে আসার পরে যখন নবীজি জবান মুবারকে বলেছে আমি তো গতকাল মেরাজ করেছি, তখন সে আবু বকর তখন সে বিশ্বাস করে নিয়েছে। এই নবী আমার সে আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলে আরো জোরে বলে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালো হবে ভালো হবে বাইরে দাঁড়িয়ে আছি, রাস্তায় আছি, আমরা সকলে ভিতরে চলে আসি। নবীজি বলেন সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা সাহাবারা দুনিয়ার মধ্যে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় সেটি একটি জান্নাতের বাগান। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কেউ যদি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সতর্ক করবো, আজকে এত কষ্ট করে এই যুবকেরা জান্নাতের বাগান সাজিয়েছে। আজকে আমি অনেক খুশি এই যুবকেরা জান্নাতের বাগান সাজিয়েছে, আমি একজন যুবক। প্রিয় ভাইরা, আমরা যখন মসজিদের ভিতরে যাই ইবাদত করার জন্য সামনের কাতার নাম যখন খালি খালি আমরা সামনের কাতারে গিয়ে বসে সামনের কাতারে গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে সওয়াব বেশি। তো এর জন্য আমি আপনাদের সতর্ক করবো যারা পেছনে বসে আছে একটু সামনের দিকে এগিয়ে বসে। আর আমি একটু অন্যরকম, যতক্ষণ পর্যন্ত আলোচনা করবো আমার সাথে হ্যাঁ না উত্তর দিতে হবে। এর জন্য আপনারা সতর্ক করবো একটু সামনের দিকে এগিয়ে বসে। এই যুবকেরা অনেক কষ্ট করে দীর্ঘদিনের পরিশ্রমের বিনিময়ে এই জান্নাতের বাগানটা সাজিয়েছে। এই জান্নাতের বাগানে তারাই আসতে পারে যারা জান্নাতের মেহমান হয়। আজকে আমরা এই জান্নাতের বাগানে আমরা বসেছি, নিঃসন্দেহে আমরা জান্নাত। আজকের প্রোগ্রাম খুব ভালো লাগছে। আপনারা আমাদের মা বোনদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন এই ওয়াজ ওয়াসিয়ত শোনার জন্য। আমরা সকলে জানি আরবি 12টা মাস রয়েছে। আরবি 12টা মাসের মধ্যে একটি মাস আছে যেই মাসটি আমার রাসূল জবান মুবারকে বলেছেন যেই মাসটা হচ্ছে আল্লাহর মাস। আল্লাহর নবী আজ থেকে 1000 বছর পূর্বে বলে দিয়েছেন ইন্না রাজাবু শাহরুল্লাহ, রজব মাসটা কার মাস? আল্লাহর মাস। এই যে মাসটা এখন চলছে আরবি, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস, রজব মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাসূল মেরাজের মধ্যে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে আল্লাহর বাড়ির মধ্যে নিয়েছেন। এত সুন্দর একটি মাসে, এত সুন্দর একটি
মজলিসে আমরা যারা আসতে পারি না, আসি নাই, বাইরে দাঁড়িয়ে আছি, আমাদের মতন কপাল পড়া আর কার হতে পারে? কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে এক মিনিটে নেক আমলের জন্য হাজার হাজার বছর বান্দা জান্নাতের মধ্যে থাকবে, আবার এক মিনিট গুনাহের জন্য হাজার হাজার বছর আল্লাহর বান্দা জাহান্নামে থাকবে। আমরা সকলে জানি, সকলে বুঝি, আমরা সকলে এখানে শিক্ষিত। এখানে আমি যুবক, অনেকে বলতে পারে এমন একটা চিকনা হ্যাংলা একটা ছেলে কি ওয়াজ করবে, বয়সের কথা হবে বাবা, আমার বয়সের কথা হতে পারে। অনেকে বলছে আমার বয়স 18, 19 বা 20 এরকম। আপনারা এখানে কথা বলছি না, কিছুদিন আগে আমি আসামে একটা প্রোগ্রাম ছিল, ওইখানে গিয়েছিলাম। আজকের দিনও কিন্তু আসামে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা আমি ক্যান্সেল করে এখানে দাঁড়িয়েছি। অনেকে বলে আমাদের দেখলে, আমার চেহারা দেখলে অনেকে বলছে আমার বয়স মাত্র 18 বা 20 এরকম পড়ে। আল্লাহ তাআলা এই বয়সে আমাকে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘুরিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক জায়গায় নিয়েছেন। সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মাওলানা শেষ করেছি, পাশাপাশি জেনারেল গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকত বিয়ে কমপ্লিট করলাম। যা হোক, এখানে বলার উদ্দেশ্য এটাই, আজকে যুবকেরা জান্নাতের বাগান সাজিয়েছে, আমিও যুবক, আপনারও যুবক, কথা বলতে মজা ভালো লাগে, এর জন্য কথাটা বলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد সকলে আমার সাথে জবানটা খুলে মহান রব্বুল আলামিনের নূরে মাহফুজে দিনের তেলাওয়াত মুছিয়ে দেন। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال النبي صلى الله عليه وسلم لا تدخلوا ملائكة بيتا لا تدخلوا ملائكة
بيتا فيه كلب ويهد صهيون صدق الله العظيم وصدق الرسول النبي الكريم في شان حبيبه ومحبوبه ومخبرا وعابرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت الرسول على الرسول والرسول সামনে দিতে وعلى آله سيدنا ভাই আমার মুশরিক করলে লাভ না লস আওয়াজ করে বলেন লাভ না লস কেমন লাভ কেউ যদি একবার রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করে রাসূল বলে বুখারীর বর্ণনা রাসূল বলেন কেউ যদি একবার রাসূলের শানে আমি রাসূলের শানে যদি কেউ একবার দুরূদ শরীফ পাঠ করে আমার আল্লাহ ওই বান্দার দিকে 10 বার নেক নজর রাখে সুবহানাল্লাহ বলেন না শুধু তাই না নবীজি আরো বলেন কেউ যদি আমার রাসূলের শানে একবার দুরূদ শরীফ পাঠ করে ওই বান্দার প্রতি আল্লাহর 10টা রহমত নাযিল হবে সুবহানাল্লাহ বলেন না নবীজি আরো বলেন কেউ যদি আমার রাসূলের শানে যদি একবার দুরূদ শরীফ পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা 10টা গুনাহ মাফ করে সুবহানাল্লাহ এখানে সীমাবদ্ধ নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কেউ যদি আমি রাসূলের শানে যদি একবার দুরূদ শরীফ পাঠ করে আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেন সুবহানাল্লাহ বলেন না আমরা সুবহানাল্লাহ বলতে রাজি না আলহামদুলিল্লাহ বলতে রাজি না মনে হয় আজকে বাড়ি থেকে সেই নিয়ত করে এসেছি যে আজকে মাহফিলে যাব আমরা সামনে গিয়ে বসে থাকবো সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো না আমি প্রথমে বলেছি আমি আপনি ভিন্ন রকম আমার সাথে উত্তর দিতে হবে সুবহানাল্লাহ বললে আমাদের ফায়দা কি আমাদের লাভ কি কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা রয়েছে এই সম্পূর্ণ ফাঁকা জায়গাটা আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ বলার কারণে পুরো ফাঁকা জায়গাটা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় বলুন সুবহানাল্লাহ তার আল্লাহ বলছি না বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তারা সবাই দুরূদ শরীফ পড়তে রাজি আছে আরে মুহাব্বতের সহিত রাসূলের শানে প্রাণ ভরে মন খুলে হৃদয়টা উদর করে সকলে জবান খুলে রাসূলের শানে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ধন্য গো আমেনা বিবি ধন্য তোমার এই জীবন ধন্য গো
যখন তোমার ঘরে তশরীফ আনলেন এই দুজাহানের মহাজন আল্লাহুম্মা যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল সে নামের উসিলায় দোয়া করো রে কবুল মওলা করো রে কবুল যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল সবাই যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল সে নামের উসিলায় দোয়া করো রে কবুল মওলা করো রে কবুল আমার নবীর নাম কে রেখেছে কে রেখেছে সেই নবীর উসিলায় আল্লাহর কাছে দোয়া চাইতে হবে কেউ যদি দোয়া চাওয়ার আগে আমার রাসূলের সামনে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে আমার রাসূল বলেন আল্লাহর কাছে ওই দোয়াটা কবুল নাও হতে পারে এই জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা রয়েছে ওই ফাঁকা জায়গাটার মধ্যে দোয়াটা ঝুলানো অবস্থায় যায় ঝুলানো অবস্থায় যায় আর সেই নবীর নাম মুহাম্মদ করে ভালোবাসে রেখেছেন কে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে মুহাম্মদের নাম আর আমার নবীর নাম জমির নাম হচ্ছে মুহাম্মদ আসমানি নাম হচ্ছে আহমদ নাকি না আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের আসমানি নাম রেখেছে মুহাম্মদ জমিনের নাম রেখেছেন আহমদ দেখবেন আমরা যখন নামাজ পড়ি নামাজ হচ্ছে ফরজ নবীজি মেরাজের মধ্যে গিয়েছেন আমরা সবাই জানি এই মাসের মধ্যে গিয়েছেন এই মাসে আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে আমরা যখন নামাজ পড়ি যে সমস্ত আলেমরা আছে তারা বুঝবে যারা যারা শিক্ষিত আমরা আরবি আলিফ বানা পারি না আপনারা বিষয়টা নাও বুঝতে পারেন আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে যখন তাকবীরে তাহরিমা বলি সোজা হয়ে একদম স্ট্যান্ড আপ হয়ে যখন দাঁড়িয়ে যায় তখন এই চিহ্নটা আরবি আলিফ বলা হয় কি বলা হয় আলিফ যখন আমরা রুকুতে যাই তখন সেটা আরবি একটা চিহ্ন পরিবর্তন হয়ে যায় চিহ্ন হয়ে যায় সেটা দেখা যায় ঠিক কি না আমরা যখন রুকুতে যাই তখন এটা হয়ে যায় যখন আমরা সিজদার মধ্যে আল্লাহর কাছে লুটিয়ে পড়ি তখন সেটা আরবি একটা চিহ্ন হয়ে যায় সেটা একটা অক্ষরের চিহ্ন দেখা যায় সেটা হচ্ছে মিম যখন আমরা সিজদা থেকে উঠে যখন শেষ বৈঠকের মধ্যে বসি তাশাহুদ পড়তে বসি সালাম ফেরানোর আগে তখন এটা আরবি একটা অক্ষরের চিহ্ন দেখা যায় সেটা দেখা কি যায় দাল কি দাল তাহলে দেখেন আলিফ হা মিম দাল কি হলো আহমদ আলিফ হা মিম দাল আহমদ তাহলে জমির নাম হচ্ছে আহমদ আর আসমানি নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে মুহাম্মদ তো আমার সাথে সকলে মুহাম্মদে পরে যার নাম রেখেছে নিজে মুহাম্মদ রাসূল যার নাম রেখেছে নিজে মুহাম্মদ রাসূল সে নামে রসুলায় দোয়া করো রে কবুল মোলা করো রে কবুল তোমার কাছে এই প্রার্থনা আমায় যেন মদিনা তোমার কাছে
এই প্রার্থনা আমার যেন মাদিনা তোমার কাছে এই প্রার্থনা আমার যেন মাদিনা নবীর প্রেমে এমন যেন সদাই রইবে পূর্ণে মনা পরমরে কবুল যারে নাম রেখে চলে যে মুহাম্মদ রাসূল যারে নাম রেখে চলে যে মুহাম্মদ রাসূল সে নামের উসিলায় তোমার পরমরে কবুল মনা পরমরে কবুল আল্লাহুম্মা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া مهدينا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না আমাদেরকে নিয়ে এসেছেন সকল জবানটা খুলে বলে আমাদেরকে নিয়ে এসেছেন এই বিশ্বাস আমাদের আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত মায়া মুহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে এনেছেন
এই এলাকার মধ্যে এই সমাজের মধ্যে আমি শুনেছি গতকালকে মাইকিং করেছে, সকলকে দাওয়াত করা হয়েছে, অনেকের কাছে মাহফিলে দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না, মায়া করে নাই, মহব্বত করে নাই, ভালোবাসে না, এই জন্য তারা আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন বলে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে এসেছি। আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে সকলে খুশি হবে, সকলে খুশি হবে না? দুই হাত আল্লাহর তাকবীরে বলি তো নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমার বন্ধুরা আমার, ও মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা, শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দেয়। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। আর এই শয়তান ধোঁকা দিয়ে আসলে সেই ভাইদেরকে জান্নাতের বাগানের মধ্যে আনে নাই। শয়তান ধোঁকা দিয়েছে বলে জান্নাতের বাগানে তারা আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া মহব্বত করেছেন, পছন্দ করেছেন, শয়তান আমাদের কাছে বৃদ্ধি পারে নাই। এই জন্য আমরা এই জান্নাতের বাগানের মধ্যে এসেছি। ভাই জান্নাতের বাগানের মধ্যে এসে আমাদের মাঝে কিছু কিছু জায়গা দেখা যায়, আমাদের সামনে কিছু জায়গা আমরা রেখে দিয়েছি শয়তানকে বসার জন্য। আমাদের পাশে শয়তানকে বসতে দিব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, আর মানুষের প্রকাশ্য শত্রু। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে আল্লাহর বান্দাকে এত সুন্দর করে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে প্রেরণ করেছেন, এত সুন্দর করে বানিয়েছেন। আপনি যদি বলেন পাখিটা কত সুন্দর, বিড়ালটা কত সুন্দর, কুকুরটা কত সুন্দর, আল্লাহ বলেন না 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 বান্দা, আমি কোরআনের মধ্যে বিড়ালের কথা বলি না, আমি কোরআনের মধ্যে পাখির কথাও বলি নাই, কুকুরের কথাও বলি নাই। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছি তুমি মানুষকে সুন্দর, তুমি মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসানকে এত সুন্দর করে বানিয়েছেন, মানুষকে সুন্দর করে বানিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা, এই শয়তানকে আমরা বিদ্যি দিব না। শয়তানকে দূর ফেলে দেওয়ার জন্য আমাদের মাঝে দুইটা হাতিয়ার রয়েছে, দুইটা হাতিয়ার আছে। এক নম্বর হাতিয়ার আপনারা বলতে পারেন হুজুর এক নম্বর হাতিয়ার কি হতে পারে, দুই নম্বর হাতিয়ারটা কি হতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের রাজধানী আগরতলার মুসলমান ইমানদার ভাইরা, আমার মহব্বতের ভাইরা, এক নম্বর হাতিয়ার হচ্ছে আযান। মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয় তখন শয়তানের গায়ের মধ্যে আগুন লেগে যায়, শয়তান আর কাছে থাকতে পারে না। যতদূর পর্যন্ত আযান ধ্বনিটা যায় ততদূর পর্যন্ত শয়তান থাকতে পারে না, শয়তানের গায়ের মধ্যে আগুন লেগে যায়। এই জন্য দেখবেন ভাইরা আমার, বন্ধুরা, আমাদের বাড়ি বাড়ি মা বোনেরা আছে, আমাদের পর্দার আড়াল থেকে মা বোনেরা আজকে মাহফিল শুনছেন। আমাদের পর্দার আড়াল থেকে খুব সুন্দর প্রজেক্টরের ব্যবহার হয়, প্রজেক্টরের ব্যবস্থা করে দিয়েছেন যুবক ভাইরা। ও আমার মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, মা শোনেন, কানটা ভালো করে শোনেন, ভালো করে নজর করে শুনুন। শুধু কান দিয়ে শুনলে হবে না, মন দিয়ে দিয়ে শুনতে হবে। কান দিয়ে যদি শুনেন এই কান দিয়ে ঢুকবে, ওই কান দিয়ে বের হয়ে যাবে। যদি দিল দিয়ে আজকের এই আলোচনাটা শ্রবণ করতে পারে, যদি মন সহকারে শুনতে পারে, তাহলে আপনি হয়ে যাবেন জান্নাতে। আপনার কাছে শয়তান বিনতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে বলতেছিলাম মুয়াজ্জিন মসজিদের মধ্যে যখন আযান দেয়, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয় শয়তানের গায়ের মধ্যে আগুন লেগে যায়। আপনারা বলতে পারেন হুজুর আমাদের এই এলাকার মধ্যে যখন আযান দেয়, মাইকে আযান দেওয়া হয়, একই সাথে একই টাইমে আমাদের পুরো রাজ্যের মধ্যে একই টাইমে আযান দেওয়া হয়। শুধু তাই না, আমাদের বর্তমানে তালেটা ওই পারে বাংলা, ওই পার থেকে যখন আযান দেয় আমাদের এই পারে থেকে আমরা শুনতে পাই, যেহেতু মাইকে আযান দেয়। আপনারা বলতে পারেন হুজুর শয়তান বলে কোথায় যায়? বন্ধুরা ভালো করে লক্ষ্য করে শুনে, তখন শয়তানের গায়ের মধ্যে আগুন লেগে যাবে। শয়তান কোথাও না যাইতে পেরে দেখবেন আযানের সময় সারাদিন
মহিলারা বাড়িতে কাজকর্ম করে, সব কিছু করে। অনেকের মাথার মধ্যে কাপড় থাকে না, ওড়না থাকে না, হেজাব থাকে না। যখন দেখবেন মসজিদের মধ্যে কি করে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বছরে বলছি, আমার সাথে জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। আমি সুবহানাল্লাহ বলবো, আপনারা চুপচাপ বসে থাকবেন, এটা হবে না। আমি হচ্ছে যুবকের পেশা থেকে অন্যরকম। এই যুবকেরা 1947 সালে ভারত যখন স্বাধীন হলো, ব্রিটিশদেরকে তাড়িয়েছে আমাদের ভারতবর্ষের এই যুবকেরা 20 থেকে 30 বছরের যুবকের বেশি ছিল। সেই ভারত ছাড় আন্দোলন বলে যত আন্দোলন বলে এই যুবকের বেশি ছিল। আমাদের ভারতবর্ষের কত অস্ত্র কোনো কিছু এত ছিল না। ব্রিটিশদের যে উন্নত মানের অস্ত্র ছিল, কিন্তু এই যুবকেরা জঙ্গলের লাঠি দিয়ে এই ব্রিটিশদেরকে তাড়িয়েছে। 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। আমরা সেই যুবক, আমরা সেই ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের শরীরে সেই রক্ত রয়েছে। আমরা হুসাইনের সন্তান, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তেজি হবে কারা? আমরা এখানে বসে থাকবো, হুজুর সারাক্ষণ ধরে ভট করে যাবে, আমরা এখানে বসে সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না, আল্লাহু আকবার বলবো না। তাহলে এতক্ষণ যে আমি ওয়াজের শুরুতে যে বললাম সুবহানাল্লাহ বলার ফায়দা কি, আলহামদুলিল্লাহ বলার ফায়দা কি, আল্লাহু আকবার বলার ফায়দা কি? আমরা মনোযোগ সহকারে শুনতে হবে। বললাম না, এক কান দিয়ে শুনলে অপর কান দিয়ে বের হয়ে যাবে। যদি দিল থেকে শুনি, মন থেকে শুনি, তাহলে মনে থাকবে। আমরা সকলে মনোযোগ আছে ইনশাআল্লাহ, সকলে মনোযোগ আছে ইনশাআল্লাহ। সকলে তাহলে একটা তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ভাই আমার বন্ধুরা, আমি বলতেছিলাম কোনটা আপনাদের মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না। বলতেছিলাম আমাদের যখন আযান দেয়, শয়তান আর কোথাও না যাইতে পারে, মহিলাদের চুলের মধ্যে গিয়ে বসে যায়, মহিলাদের চুলের মধ্যে গিয়ে বসে যায়। এই জন্য দেখবেন আমাদের মা বোনেরা যখন আযান দেয়, তখন সাথে সাথে আমাদের পর্দার মা বোনেরা দেখবেন মাথার মধ্যে কাপড়টা দিয়ে দেয়। 2 নম্বর আলেম ওলামারা বলেছেন, 2 নম্বর শয়তান কোথায় যায়? 2 নম্বরে দেখবেন মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযানের ধ্বনি দেয়, তখন শয়তানের আগুন লেগে যায়। মহিলাদের মাথার মধ্যে আর বসতে পারে না, মহিলারা মাথার মধ্যে কাপড়টা দিয়ে দেওয়ার কারণে তখন শয়তান আর কোথাও না যাইতে পারে। তখন শয়তান কুকুরের লেজের মধ্যে গিয়ে বসে পড়ে। কোথায়? কুকুরের লেজে। এই জন্য দেখবে আযানের সময় কুকুর চিল্লামিল্লা করে, ঠিক কি না? আপনারা দেখেন না? দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, আযান যখন দেয়, আযানের ধ্বনি শুনলে কুকুর চিল্লামিল্লা করে, মহিলারা মাথার মধ্যে কাপড়টা দিয়ে দেয়। কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মাথার মধ্যে কাপড়ের ভূমিকাটা, ওড়নাটা এই জন্য দিয়ে দেয় যাতে শয়তান উনার মাথার মধ্যে না বসে। দেখবেন কিছু কিছু মহিলার মাথার মধ্যে ভূমিকাও দেবে না, কাপড় দেবে না, তারা হচ্ছে ইনসান শয়তান। মানে শয়তানের ওয়াসওয়াসা পেতে এতটাই ওয়াসওয়াসা পেয়েছে, এখন নিজেরাই শয়তান হয়ে গেছে। আমার পর্দার আলে মা বোনেরা, আপনারা রাগ করবেন না, বুঝার জন্য বলছি। ভাই আমার বন্ধুরা, আমার 1 নম্বর হাতিয়ার কি বললাম, শয়তানকে দূরে ঠেলাবার জন্য। আচ্ছা,
বন্ধুরে শয়তানকে দূরে রাখার জন্য এক নম্বর হাতিয়ার হচ্ছে আযান, দুই নম্বর হাতিয়ার হচ্ছে আল্লাহর জিকির। শয়তান আমাদের কাছে প্রতিনিয়ত লেগে থাকে, আমাদের পাশে লেগে থাকে। যদি আল্লাহর বান্দা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে, আল্লাহর জিকির করে, তখন শয়তানের গায়ের মধ্যে আগুন লেগে যায়। শয়তান আর সেই বান্দার কাছে থাকতে পারে না, শয়তান অনেক দূরে চলে যায়। ভাই এই জন্য শয়তানকে দূরে দূরে দেওয়ার জন্য আমরা সকলে মুহাব্বতের সঙ্গে একটু আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জালালের জিকির করতে রাজি আছি। সকলে রাজি আছে? আমার মা বোনেরা আপনার আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যত আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর ওলি হয়েছে, সবাই আল্লাহর জিকির করতে করতে আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা বলে? তাহলে সকলের মহাব্বতে চোখটা বন্ধ করে মরণের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে, আমার বাবা আমাদের নবী পিতা আদম আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিল, আপনারা সকলে জানেন। অবশেষে 360 বছর কান্নাকাটি পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উসুলাতে দোয়া চেয়েছিল, আর আল্লাহর কাছে সেই দোয়াটা করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়েছে আর আল্লাহর কাছে মাফ চেয়েছে। আল্লাহ সেই নবীর খাতিরে, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুহাম্মাদের নামে রসিলা করে আল্লাহ আজকে আমাকে মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাবা আদমকে মাফ করে দিয়েছে। এ ভাই বন্ধুরা আমার, এই জন্য সকলে সেই তাওবার নিয়তে সকলে মন খুলে প্রাণ খুলে আল্লাহর জিকির করে। সকল জীবনে রাজি আছেন না? গুনাহের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে, সকলে বলে মহাব্বত জিকির করে। আল্লাহ
জান্নাতের বাগান কমিটি বৃন্দরা দীর্ঘদিনের পরিশ্রমের বিনিময়ে এই জান্নাতের বাগান কায়েম হয়েছে। এই জান্নাতের বাগান কায়েম হওয়ার আমরা সকলে খুশি না? সকলে খুশি তো? আমার বিশ্বাস কাল কিয়ামতের ময়দানে বা হাসরের ময়দানে আমার রাসূল আপনাদের ছাড়া জান্নাতের মধ্যে যাবে। কেন বললাম? কারণ এক দিক দিয়ে হচ্ছে এই মাসটা হচ্ছে আল্লাহর মাস, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস, এই মাসটা হচ্ছে মেরাজের মাস, এই মাসটা হচ্ছে নামাজ আসার মাস, এই মাসটা হচ্ছে নবী জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা মা যা কিছু আছে সব কিছু ঘুরে দেখেছেন। বন্ধুরে ও আমার নবী নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছে قال النبي صلى الله عليه وسلم إن رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي আমার নবী বলেন إن رجب شهر الله এই রজব মাস নিশ্চয় রজব মাস হচ্ছে আল্লাহর মাস। জবান খুলে কারবা আওয়াজ নাই মুসলমান, জবান খুলে কারবা আল্লাহর মাস। তারপরে নবী বলেছেন শাহবান শাহরি,
রজব মাসের পরে যেই মাসটা আসতেছে সেই মাসটার নাম কি বাবা? শাবান মাস। আর শাবান মাসটা কার মাস? নবী আমার বলে ওয়াশাবান শাহরি, ওই শাবান মাসটা হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, ওই শাবান মাসটা হচ্ছে আমি নবীর মাস। তারপর নবী আমার বলে ও রমাদান শাহরুল উম্মতি, আল্লাহু আকবার। তারপর যেই মাসটা আসছে রমজান মাস, সেই রমজান মাসটা হচ্ছে আমি গুনাহগার উম্মতের মাস। তাহলে কি বুঝলেন? রজব মাস আল্লাহর মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মেরাজের মধ্যে দিয়েছে। পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল পয়গম্বর এসেছিল, আমার আল্লাহ কাউকে আল্লাহর বাড়ির মধ্যে দেন নাই, কাউকে দেন নাই। মুসা নবীর নাম আমরা কেন শুনেছি? মুসা নবীর নাম আমরা সকলে শুনেছি। মুসা নবী পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ, মুসা নবী বলছে আল্লাহ গো, আপনি আমাকে দেখা দেন, আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। মুসা নবী বলছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুমি আমাকে দেখতে পারবে। মুসা বলছে আল্লাহ আপনি আমাকে দেখা দেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের মধ্যে মুসা নবীকে দেখা দেওয়ার জন্য নূরের তাজাল্লি যখন দিল, সাথে সাথে সেই পাহাড়টা পরিষ্কার হয়ে গেল, আর মুসা নবী সেইখানে বেহুশ হয়ে পড়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে যায়, আর আমার আপনার নবী কেমন নবী ভাই আমার বন্ধুরা, আমার মা পরিপূর্ণ কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ, মা পরিপূর্ণ কালিমুল্লাহ হাবিবুল্লাহ, কালিমুল্লাহ और হাবিবুল্লাহ से क्या बात है? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য বন্ধুরা আমার, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে এটাই পার্থক্য। কালিমুল্লাহ হচ্ছে তিনি যিনি আল্লাহর সাথে দেখা করতে চান, আমার আল্লাহ দেখা দেন। আর হাবিবুল্লাহ হচ্ছে তিনি যিনি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, আমার আল্লাহ স্বয়ং আমার নবীকে আল্লাহর বাড়ির মধ্যে পেয়েছে। ভাই আমার বন্ধুরা, এই আলোচনা কেন বললাম? এই মাসটা হচ্ছে মেরাজের মাস। এই জন্য এই আলোচনা করলে আলোচনার সব আদায় হবে না। যেহেতু মেরাজের মাস, আমাদের মতন খুশি, আমাদের মতন আনন্দ ভরপুর আছে। আমার নবী মেরাজের মধ্যে গিয়েছেন, আমাদের মতন খুশি আছে বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের মধ্যে গিয়েছেন। ও আমার পাগলের মা বাবা, এখান থেকে আসে এত গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পারবেন, এমন কিছু বের করব হাদিস থেকে, কোরআন থেকে, ইতিহাস থেকে। আপনারা যদি সেই আলোচনা শুনে পরিবর্তন হতে পারে, কাল কিয়ামতের ময়দানে আপনারা হয়ে যাবেন জান্নাত। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আম্মা জান আয়েশা কে ভালোবেসে আপনারা সকলে জানেন। ও আমার পাগলের মা বোনেরা, আপনারা সকলে বলতে দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খেদমতে একদিন গিয়েছিল, মানে একদিন গোসল করতে গিয়েছিল নবীজি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খেদমতে গিয়ে নবীজিকে যখন গোসল করাতে গেল, নবীজির মাথা মুবারকের মধ্যে পানি ঢালতে শুরু করলো। আম্মা জান
আয়েশা নবীর মাথা উপরে করে পানি ঢালতে লাগে। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। আমার আপনার নবী, আমার আপনার নবী, নবী বলছে আয়েশা 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 তুমি আয়েশা, আমি রাসূলের খেদমতে এসে তুমি আয়েশা কোনো কষ্ট পেয়েছো? আমি রাসূলের খেদমতে এসে তুমি আয়েশা কোনো কষ্ট পেয়েছো? নবী 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 গো, কেমন আমার নবী, কেমন আমার নবী, কেমন মায়ার নবী, কেমন হায়াত নবী, কেমন জিন্দা নবী। সবাই বলে নবী নবী বলে আর কত আমি কাঁদব, নবী নবী বলে আর কত আমি কাঁদব। যদি আজকের এই ময়দান থেকে একটা চোখের পানি ফেলতে পারেন, সেই পানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কসম করে বলছি, বিল্লাহি বিল্লাহ আল্লাহর কসম করে বলছি, কালকে আমাদের ময়দানে আমার আপনার নবী আমাদেরকে জান্নাতের মধ্যে যাবে না। আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার পর্দার আলেম মা বোনেরা আপনারা গভীর মনোযোগ দেন। আয়েশা আমার নবীকে কেমন ভালোবাসে, হ্যাঁ আমাদের স্বামীদেরকে কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে। স্বামী যদি একটার বেশি দুইটা কথা বলে, আপনার স্বামীকে ধমক দিয়ে আমরা স্বামীর কথা তো আমরা ধমক দিই না, অনেক মহিলা আছে। আর আমার নবী স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কেমন ভালোবাসে। নবীকে যখন আয়েশা গোসল করতে গেল, মাথার মধ্যে পানি ঢালতে লাগলো, নবীজির মাথা মুবারকের মধ্যে পানি ঢালতে লাগে আম্মা জান আয়েশা চোখের পানি গড় গড় করে ছেড়ে দিয়েছে। নবী আমারে বলেন আয়েশা, আয়েশা আয়েশা তুমি আমি রাসূলের খেদমতে এসে বিপদ কষ্ট পেয়েছি। আয়েশা বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার খেদমতে এসে আমি আয়েশা কোনো কষ্ট পাই নাই, আমি আয়েশা কোনো কষ্ট পাই নাই। আপনি রাসূলের খেদমতে এসে আমি আয়েশা নিজেকে নিজে ধন্য মনে করি। আমি আয়েশা আপনার রাসূলের খেদমতে এসে আমি আয়েশা নিজেকে নিজে ধন্য মনে করি। নবী আমায় বলেন আয়েশা তাহলে তুমি কেন? আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই জন্য কান্না করেছি হুজুর, কিছুদিন পূর্বে কিছুদিন আগে আপনি আমাদের মাঝে ওয়াজ করেছিলেন, আপনি আমাদের মাঝে ওয়াজ করেছিলেন দুনিয়ার মধ্যে যদি কারো চুল পেকে যায়, কারো যদি দাড়ি পেকে যায়, বাবা আমার দাড়ি ওঠে, আপনি বলতে পারেন হুজুর কি ওয়াজ করবে, এটা তো দাড়ি নাই, অনেকে বলতে পারে। আল্লাহ যদি না দেয়, আমি এখন দাড়ি ওঠে নাই বলে অনেকে এখন বয়স ধরতে পারে, অনেকে বলে 18, 19, 20। আসলে আমার বয়স হচ্ছে 24+। আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গে আমরা সকলে জানা আছে কলকাতা মানে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচাইতে নাম করা একটা ইউনিভার্সিটি, নাম করা একটা বিশ্ববিদ্যালয় যেটা কলকাতার মধ্যে আছে, যেটা নাম হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি। নাম শুনেছেন না? আলিয়া ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ আমি সেই ছেলে আলিয়া ইউনিভার্সিটির ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই আলিয়া ইউনিভার্সিটির মধ্যে পড়ার সৌভাগ্য করে দিয়েছে।
আমি সেই আলী আছি। শুধু তাই না, আপনারা সবাই শুনেছেন এই এশিয়া মহাদেশের মধ্যে একটি খুব প্রভাবশালী নাম করা একটি দরবার, যেটা ফুরফুরা দরবার নাম শুনেছেন তো? সেই ফুরফুরা শরীফ রাইটার মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করছি, এমনকি আলী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আপনাদের দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি বিয়ে কমপ্লিট করেছি, দোয়া রাখবেন আল্লাহ যেন আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমি ওদের গুণাগার, রাজ্যে বহিরাজ্যে আপনাদের খেদমতে আসি, যায় সকল দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে রাস্তার বড় বড় সফরগুলোতে সুন্দর করে বিভিন্ন বিভিন্ন খারাপ মানুষদের থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, হুজুর কিছুদিন আগে আমাদের মাঝে বাস করেছিলেন, আপনি বলেছিলেন কারো যদি চুল পেকে যায় ওই মানুষটা পৃথিবী থেকে পর্দা নেওয়ার সময়টা খুব কাছাকাছি চলে আসে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়টা খুব কাছাকাছি চলে আসে। হুজুর গো, আমি এই জন্য কান্না করেছি হুজুর, আমি আয়েশা আপনার খেদমতে এসে কোনো কষ্ট পাই নাই, আমি আয়েশা আপনার খেদমতে এসে আয়েশা নিজে জন্য মনে করি হুজুর, আমি এই জন্য কান্দি। আপনার মাথা মুবারকের মধ্যে যখন আমি পানি ঢালতে শুরু করলাম, তখন আমি আয়েশা আপনার মাথা মুবারকের মধ্যে লক্ষ্য করে তাকাইয়া দেখলাম আপনার মাথা মুবারকের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, এইভাবে আমি আয়েশা গুনে 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 19টা চুল মুবারক আমি পাতনা পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন। 19টা চুল মুবারক পাতনা পেয়েছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বুঝি আমাদের কাছে আর বেশি দিন থাকবেন না, আপনি বুঝি আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না, বেশি দিন বাঁচবেন না, আপনার মাথার 19টা চুল মুবারক পড়ে গিয়েছে। হুজুর, এই ভাই আমি কান্না করেছি। ভাই আমার বন্ধুরা, আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর গোলাম, কেমন নবীর উম্মত, কেমন নবীর গোলাম রে বাবা, আমরা কেমন নবীর উম্মত। আজকে আমাদের এই হাদিসটা পড়ার উদ্দেশ্য এটাই কারণ আমাদের অনেকের দাড়ি পেকে গিয়েছে, অনেকের চুল পেকে গিয়েছে, অনেকের একটা পাও কবরের মধ্যে ঢুকে গিয়েছে, হাঁটতে পারি না। ও বাবা, আমার বন্ধুরা, আমার লক্ষ্য করে তাকায় দেখেন, চোখটা বন্ধ করে দেখেন, চোখটা বন্ধ করে তাকায় দেখেন, কত বছর অথবা 5 বছর আগে যদি আপনি যান, চোখটা বন্ধ করে যদি এলাকার মধ্যে সমাজের মধ্যে যদি তাকান দেখবেন অনেক মানুষ 5 বছর আগে এই জায়গার মধ্যে ছিল, এলাকার মধ্যে ছিল, 1 বছর আগে এই জায়গার মধ্যে ছিল, এলাকার মধ্যে ছিল, আজকে তারা পৃথিবীতে নাই, কবর দেশে চলে গিয়েছে। বন্ধু 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 রে, আজকে জান্নাতের বাগান এই জন্য সাজানো হয়েছে। আজকে এই রজনীতে এই মেয়েদের শেষ জিকির তাদের জন্য দোয়া করানো হবে, তাদের কবরের জন্য, কবরবাসীর জন্য দোয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এলাকায় কবরস্থান আছে না? আছে না? আপনাদের কবর সবার আমি জানি না, কবরস্থানগুলো ব্যবস্থা রাখতে হবে। আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে 2টা কারণে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা গজব কয়টা কারণে, কয়টা কারণে বাবা, 2টা কারণে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা গজব দিয়ে দেয়। 1 নম্বর কারণ হল দুনিয়ার মানুষ মসজিদ যদি বানায়, মসজিদের মধ্যে যদি কোনো মুসল্লি না থাকে, মসজিদের মধ্যে কোনো মুসল্লি যদি না থাকে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকার মধ্যে আল্লাহর গজব দিয়ে নাউজুবিল্লাহ। জানি না আপনাদের মসজিদে মুসল্লি কেমন হয়, মসজিদের দিকে খেয়াল রাখতে হবে ভাই, মসজিদের দিকে খেয়াল রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে। এই হাদিসটা আপনি আপনাদেরকে এই জন্য স্মরণ করে দিয়েছি। আমাদের আয়েশা নবীকে কেমন ভালোবাসতেন, 19টা চুল উপর ফেলে কান্না শুরু করে দিলেন। আমাদের অনেক দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, আমাদের একটা পা কবরের মধ্যে চলে গিয়েছে। আশার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মসজিদ হেফাজত রাখতে হবে, মসজিদের মধ্যে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। পৃথিবীর মধ্যে 2টা কারণে বসবাস করতে। 1 নম্বর হচ্ছে মসজিদের মধ্যে যদি মসজিদের মধ্যে যদি মুসল্লি না থাকে তখন আল্লাহ গজব দেন। 2 নম্বর হচ্ছে মুসলমান কেউ যদি খেজুর গাছের নিচে প্রস্রাব, এই অভ্যাসটা অনেকের আছে। খেজুর গাছের খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে গাছের উপরে এটা বন্ধ করবে। যদি কেউ এখানে থাকে না, 1 নম্বর আল্লাহ তাআলা গজব দেয় মসজিদের মধ্যে যদি মুসল্লি না থাকে। 2 নম্বর আল্লাহ তাআলা গজব দেয় খেজুর গাছের নিচে প্রস্রাব করলে। 3 নম্বর আল্লাহ তাআলা গজব দেয় কবরস্থানের হেফাজত হবে। কবরস্থানের মধ্যে হালাহালি, লাফালাফি, ফুটবল ইত্যাদি খেলাধুলা যদি কবরের হেফাজত না থাকে, কবরস্থানে কবরের উপরে গরু প্রস্রাব করে, গরু হচ্ছে আবার হাঁটাহাঁটি করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে গজব দেন। তাহলে কয়টা কারণ বললাম? 3টা কারণ। এই 3 কারণে পৃথিবীর মধ্যে গজব চলে আসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুরব্বি বাবারা, আমরা নামাজকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর নবী মেরাজের মধ্যে গিয়েছিলেন, মেরাজ থেকে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিল। অবশেষে 9 ঘন্টা মাথা ফিরে গিয়ে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসা। কত ওয়াক্ত বাবা? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসা। নবী আমারে বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকভাবে আদায় করবে, আমার রব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আলোচনা না করলে মেরাজের আলোচনা আমাদের আদায় হবে যেহেতু এই মাসটা হচ্ছে মেরাজের মাস। নবী আমার মেরাজের মধ্যে গিয়েছিল, এই জন্য বলেছিলাম কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। কালিমুল্লাহ হচ্ছে তিনি যিনি আল্লাহর সাথে দেখা করতে চান, দেখা দেন নাই। হাবিবুল্লাহ হচ্ছে তিনি যিনি ঘরের মধ্যে ঘুমানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজাইয়া আল্লাহর বাড়ির মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে, যে গাছটার নাম হচ্ছে শাজরাতুল ইয়াকিন গাছ। সেই শাজরাতুল ইয়াকিন নামের গাছের নিচে আমার নবীর জান্নাতের পোশাকগুলো আমি রেখে দিয়েছি। তুমি সেখানে চলে যাও, সেইখান থেকে গিয়া সেই নবীর আমার রাসূলের জান্নাতের পোশাকগুলো নিয়ে আর 70,000 নিয়ে আমার নবীজির ঘরে ঘরে চলে যাও। নবীজিকে সুন্দর করে সাজাইয়া আমার বাড়ির মধ্যে নিয়ে আসো। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে গেল জান্নাতের মধ্যে। জান্নাতে গিয়ে মধ্যে
জান্নাতের দরওয়ান বানা দিল। ও জিবরাইল তুমি কেন হয় হয় করছো, তুমি কোথায় যাও, তোমার এই অবস্থা কেন? জিবরাইল বলছে ভাই ও ফেরেশতা ভাই, তুমি আমার রাস্তা ক্লিয়ার করো, আমার রাস্তা ক্লিয়ার করো। আমি জান্নাতের মধ্যে যাই, জান্নাতের ভিতরে আমার নবীর জান্নাতের পোশাক দেওয়া আছে। যখন এই কথা বললো ওই দরওয়ান ফেরেশতা গেটটা খুলে দিলে ওই জিবরাইল আমিন জান্নাতের মধ্যে গিয়ে সে সিদরাতুল ইকরাম নামক গাছের নিচে চলে গেল। সেইখানে গিয়ে দেখে 70,000 ফেরেশতা সেই নবীর জান্নাতের পোশাকের চারপাশে দিয়ে ঘুরে 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 তাওয়াফ করে আর নবীর সাথে দুরূদ এবং সালাম করেছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কারিমের মধ্যে বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ইমানদার গণ, হে ইমানদার গণ, আমি আল্লাহ আমার সকল ফেরেশতা আমার রাসূলের সাথে দুরূদ এবং সালাম পাঠ করে। হে ইমানদারগণ, যারা ঈমান এনেছে ঈমানওয়ালা তাদেরকে বলছে তোমরা আমার রাসূলের সাথে সাল্লু শব্দ ব্যবহার করেছেন, বলেছেন আমার রাসূলের সাথে সম্মানের সহিত দুরূদ এবং সালাম পাঠ করো। দুরূদ পাঠ করতে হবে রাজি আছে তো? এই জন্য বেশি বেশি করে রাসূলের সাথে দুরূদ শরীফ পড়ো। রাসূলের সাথে দেখেন একটা হাদিস আমি বলে দিচ্ছি। নবী বলে কেউ যদি এশারের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে কেউ যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করে অর্থাৎ দুরূদ শরীফ পড়ে ওযু অবস্থায় ঘুমিয়ে যায় 40 দিন লাগাতার এই আমলটা করে 40 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মদিনার কামলিওয়ালা নবী আপনার ঘরের মধ্যে হাজির হয়ে যাবে, আপনার সাথে দিদার নসিব হবে। ভাই আমার বন্ধুরা আমার আমি প্রমাণ করে দিচ্ছি, প্রমাণ আছে কিনা এই দুরূদ শরীফ আমল করার কারণে আমার রাসূলুল্লাহর সাথে দেখা হয়েছে কিনা। আমি যে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছি ফুলপুরা শরীফ হুগলিতে, সেই ফুলপুরা শরীফের মুজাদ্দিদ জামাত যারা হযরত আব্দুল আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আছে, একটা লোক সে আবু বকরের দরবারে গিয়ে হাজির বলছে হুজুর আমি অনেক বড় একজন আলেম, আমি অনেক বড় একজন আলেম, আমি মুহাদ্দিস, আমি হাদিসের ক্লাস করাই। হুজুর আপনি আমাকে কিছু তালিম দেন, আপনার কাছে আমি এসেছি। আমি শরীয়তের ইলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলমে শরিয়ত আর একটা হচ্ছে ইলমে মারিফাত। শরীয়তের আলেম হচ্ছে তারা যারা কোরআন হাদিস গবেষণা করছে, যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে ক্লাস করায়, তারা হচ্ছে শরীয়তের আলেম। ইলমে মারিফাতের আলেম তাদের চোখটা অন্যরকম হয়ে যায়, তারা এই ত্রিপুরার জমিন থেকে যদি চোখটা বন্ধ করে সারা পৃথিবীটা ঘুরতে পারে, সেই একজন আলেম দ্বীন, সেই আল্লাহর ওলি হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। সেইখানে গিয়ে বলছে হুজুর আপনি আমাকে কিছু এমন তালিম দেন, আমল দেন। এই কথা বলতে দেরি হুজুর বলছে বাবা আমি তোমাকে কিছু বলবো না, আমি একটু ব্যস্ততা আছি, তুমি যাও ওই পারে বাংলাদেশে ওই পারে চলে যাও বরিশাল মাগুরা সারসারের জমিনে একজন আল্লাহর মহান বান্দা আছে, তুমি সেইখানে চলে যাও আমার নাসারউদ্দিনের কাছে। সেই লোকটা
সেইখানে চলে গেল, সেইখানে যাওয়ার পরে সেই লোকটা বলছে আমি দেখলাম এমন সময় সেই নাসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন ইসলামের জন্য প্রচার করার জন্য জলসা করার জন্য ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এমন সময় সেই ভারত থেকে মেহমান গিয়ে হাজির। মেহমান চাইতে আর না যাইতে হুজুর বুঝতে পারলো। হুজুর বলছে বাবা আমি তোমাকে এখন সময় দিতে পারবো না, তুমি চলো 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 আমার সাথে চলো, সফরে চলো। সেই লোকটা হুজুরের সাথে সফরের মধ্যে চলে গেল। হুজুর বিভিন্ন ওখানে ওয়াজ নসিহত করেছে, তালিম দিচ্ছে। তালিম দিয়ে 40 দিন পরে হুজুর যখন সেই মাগুরা সারসিনার মধ্যে আবার বাড়ির মধ্যে প্রবেশ করলো, সাথে ওই মেহমানরাও রয়েছে, হুজুরের সাথে সঙ্গে ছিল। সারসিনা যাওয়ার পরে ওই আল্লাহর ওলি নাসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সেই মেহমানকে বলছে বাবা তুমি ভারত থেকে এসেছো, আজকে 40 দিন পর হয়ে গেল, আমি তোমাকে সময় দিতে পারি নাই। বাবা তুমি কি চাও, তুমি কি বলতে চাইছো আমাকে বলো। ওই লোকটা হুজুরকে নাসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলছে হুজুর আমি যেদিন থেকে আপনার সফরে বের হয়ে গিয়েছি, আপনি যেদিন থেকে সেই দিন বলেছিলেন কেউ যদি এশারের নামাজের পরে ওযু অবস্থায় 100 বার আমার রাসূলের সাথে দুরূদ শরীফ পাঠ করে ওযু অবস্থায় ঘুমিয়ে যায়, সেই 40 দিনের মাথায় আমাদের রাসূলকে দেখতে পাবে। হুজুর আজকে 40 দিন পর হয়ে গেল, আমি আপনার কথা অনুযায়ী সেই আমলটা করছি হুজুর। আমি 28 দিন কোরআন দিয়ে 28 দিন পর হইতে আর হইতে আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার দিদার হয়ে গেল। কি বুঝলেন? 28 দিন পর হলো সেই লোকটার সাথে আমার মদিনা বিনামলিওয়ালা নবী এসে দেখা দিল। আর সেই নবী যদি কারোর সাথে দেখা দেয় সেই লোকটা কোনদিন জাহান্নামে যাবে? কোনদিন যাবে? ভাই আমার বন্ধু আমার গভীর মনোযোগ ও আমার পর্দার আলের মা ও বোনেরা গভীর মনোযোগ, গভীর রহস্য মেরাজের রহস্য। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছিল সেই সাক্ষাৎ একই কেমন গাছের নিচে দিকে পোশাক যখন জিব্রাইল হাতের মধ্যে নিতে লাগলো, তখন 70,000 ফেরেশতা জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে ভাই জিব্রাইল, ও জিব্রাইল তুমি আমার রাসূলের জান্নাতের পোশাক কোথায় নিয়ে যাও? আমরা তো নবীকে কোনোদিন দেখি না, আমরা তো রাসূলকে কোনোদিন দেখি নাই। নবীকে না দেখা, নবীকে না পাইয়া নবীজির জান্নাতের পোশাকের চারদিক দিয়ে ঘুরে ঘুরে তাওয়াফ করে, আর নবীজির জান্নাতের পোশাকের চারদিক দিয়ে তাওয়াফ করে করে আমাদের দিলের মনের সাথে আমরা মিঠাই সাতটা মিঠাই। জিব্রাইল তুমি পোশাকগুলো কোথায় নিচ্ছ? তখন জিব্রাইল বলল জানেন, জিব্রাইল বলছে হে ফেরেশতাদের দল তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, যার পোশাকগুলো এত বছর ধরে তোমরা তাওয়াফ করছো সেই নবী মুহাম্মদকে কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে হাজির করছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবার দেখেন জিব্রাইল সেই জান্নাতের পোশাকগুলো নিয়ে চলে গেলেন মক্কাতে। উম্মে হানির ঘরে, উম্মে হানি আছে এটা জানার দরকার আছে। নবীজির আপন চাচাতো বোন আবু তালেবের মেয়ে, সেই উম্মে হানি ঘরের মধ্যে চলে গেল। সেইখানে গিয়ে জিব্রাইল দেখে আমার রাসূল সেখানে ঘরের মধ্যে ঘুমানো অবস্থায়, নবীজি ঘুমানো অবস্থায়
নবীজিকে ডাক দিলেন, ডাক সাহস পায়, একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার মাথার পাশে যায়, আরেকবার পিছনের দিকে যায়, কে যায়? জিবরাইল যায়। নূর নবী যাই দিদারে নূরে কামলে ওয়ালা, নূর নবী যাই দিদারে দিলে খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে, নূর নবী যাই দিদারে দিলে খোদা তাআলা, নূর যাই দিদারে দিলে খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, উম্মে হাবির ঘরে পায়া নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নূর নবী যাই দিদারে দিলে খোদা তাআলা, নূর নবী সবাই নূর নবী যাই দিদারে দিলে খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। আমার নবী একবার মাথার পাশে যায়, জিবরাইল নবীর একবার মাথার পাশে যায়, একবার পায়ে দিয়ে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়, ডাক দিতে সাহস পায় না। এমন সময় জিবরাইল আমিন ওই নবীর পায়ে মোবারকের মধ্যে জিহ্বাটা যখন লাগায়া দিল, নবীজির সাথে সাথে সজাগ হয়ে গেল। নবীজি সজাগ হয়ে বলল, ও জিবরাইল তুমি কি নিয়ে এসেছো? প্রত্যেকদিন তো বহি নিয়ে আসা, তুমি আজকে কি নিয়ে এসেছো? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার খেদমতে, আপনাকে সুন্দর করে সাজাইয়া আপনার বাড়িতে নেওয়ার জন্য। এই কথা শুনে আমার আপনার রাসূল কান্না করতে শুরু করলো, চোখের পানি ছেড়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু তুমি আমার দিদারে চলে আসো, আমার বাড়িতে চলে আসো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দিদারে থাকবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমার আল্লাহর বাড়ির মধ্যে থাকবা, তোমার গুনাহগার উম্মতের আমলনামা করাও লাগা হবে না। নবীজি মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে সেই বিছানাটাকে একটা গরম, সে থেকে ওযু করলো, ওযু করে এখন ঘোরা আছে। গরিব দিকে তাকাইয়া দেখলো, যেই গরিব যেই জায়গার মধ্যে রয়েছে, সেই জায়গার মধ্যে এখন রয়ে রয়েছে। কি ব্যাপার? কিন্তু ওই দিক দিয়ে 27 বছর অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল। বন্ধুরে গভীর মনোযোগ সংগীত করে শেষ করে দিয়েছি। যদি আমি এখন না হবে, এই জন্য আমি ইতিহাসটা তুলে ধরলাম আপনারা বোঝার জন্য বলা। ওই বন্ধুরে ও বিমরা, আমার নবীকে জিবরাইল যখন এই কথা বলল, আমার আল্লাহ যখন এই কথা বলল, নবী একটা হাসি দিল। হাসি দেওয়াতে নবীজির দুইটা হাত মুবারক সেই জাত মুবারকে নূরের তাজাল্লিতে জিবরাইল যে ৭০,০০০ নূরের লাইট নিয়ে যখন গেল, সেই লাইটগুলো সব লাইটগুলো এইভাবে একবার জ্বলছে, একবার বন্ধ হচ্ছে, একবার জ্বলছে, একবার বন্ধ হচ্ছে। জিবরাইল যদি সেই দিন নূরের সে জান্নাতের ৭০,০০০ লাইট যদি সেখানে না নিত, সেদিন জিবরাইলের ৬০০ নূরের রাখা একদম পুরো সারদার হয়ে যায়। যেমন ভাবে মক্কার ভিতর পাহাড়ের মধ্যে পুরো পাহাড় পুরো সাইড হয়ে যায়। আবার একটা রহমত আসলো,
রথটা আসার আগে একটা বোরাক চলে আসে। বন্ধুরে বোরাকটা দেখতে কেমন ছিল? বোরাকটা দেখতে ছিল সাদা রঙের, চার পাও বিশিষ্ট। বোরাকটার গতিবেগ কেমন ছিল? এই যে আমাদের আশেপাশে লাইট জ্বলছে, বাল্ব জ্বলছে, এক সেকেন্ডে এই লাইটগুলো এক সেকেন্ডে 1,86,000 মাইল চলে যায়। যদি আমরা এখানে সেই লাইটটা সেই কারেন্টটা সেই বাল্বটা 1,86,000 মাইল দূরে চলে যাবে। এর চাইতে হাজার হাজার গুণ গতি বেশি ছিল সেই বোরাকের এক চোখটা যত দূর পর্যন্ত চোখে দেখতো, একটা বোরাকের একটা কদম কত দূর পর্যন্ত গিয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরে বলে 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 ও বাবা বোরাকরা চলে আসে। বোরাকের মধ্যে বোরাকের মধ্যে নবীজি ওই সে বোরাকরা এবার কথা বলে মসজিদে আকসার মধ্যে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বোরাকটা নবীজি যাওয়ার রাস্তাটা ওই মক্কা থেকে মসজিদ আকসা মুসলমানদের প্রথম ঘটনা যেটা বলা হয় সেইখানে যাওয়ার রাস্তাটা করে দিয়েছে আমার রাব্বুল আলামিন মুসা নবীর কবরের পাশে। তখন আমার রাসূল বলেন আমি দেখতে পেলাম সেই মুসা নবী সেই কবরের মধ্যে নামাজ আদায় করছে আর নবীদের সাথে দুরূদ সালাম পাঠ করছে আর নবীকে ইস্তিগফার জানাচ্ছে। আল্লাহ তাআলা সেই নবীর রাস্তাটা হযরতে মুসা নবীর কবরের পাশ দিয়ে এই জন্য করলো। আল্লাহ বলে হে মুসা দেখ তুই আমার সাথে দেখা করার জন্য চাইছিলি, দেখা করতে পারলি না, আর আজকে আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহকে তোর কবরের পাশ দিয়ে আমি আল্লাহর বাড়ি বাড়িতে নিচ্ছি। বললো সুবহানাল্লাহ। মসজিদ আকসার মধ্যে চলে গেল। মসজিদ আকসা সেইখানে সকল নবী রাসূল পয়গম্বর আল্লাহ ধারণা অবস্থায় কাতার ভরে দাঁড়িয়ে আছে। এমন সময় নবী সেখানে ঢুকলো, 2 রাকাত নামাজ আদায় করলো। জিবরাইল আমার রাসূলকে একটু ধাক্কা দিয়ে একটু ঠেলা দিয়ে সামনে ইমামতের জায়গায় দাঁড়িয়ে দিল। এই জন্য বলা হয় আমার রাসূল ইমামুল মুরসালিন হলো, এই জন্য আমার আপনার নবী বলতেন নবী ইমামুল মুরসালিন। ইমামতের জায়গায় দাঁড়িয়ে গেল, 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করে নামাজ শেষ করে আবার বোরাকের মধ্যে উঠবে। বোরাকের মধ্যে উঠতে একটু কষ্ট হয় বলে নিচে একটা পাথর ছিল, সেই পাথরের মধ্যে পা দিয়ে বোরাকের মধ্যে উঠবে। আমার রাসূলের কষ্ট হয় না বলে সেই মসজিদ আকসা থেকে রূহ জগতের একটা রূহ চলে আসলো। রূহটা এসে আমার নবীকে একটু ধাক্কা দিয়ে সুন্দর করে আদবের সহিত বোরাকের মধ্যে উঠিয়ে দিল। আল্লাহু আকবার। ও আল্লাহ জাহান্নামের মধ্যে অসংখ্য জাহান্নামী কারণ কি আরেকটা খবর জানি। আরেকটা খবর হচ্ছে দুনিয়ার মধ্যে অনেক ভিখারি, অনেকের বাড়ির মধ্যে ভিখারি ভিক্ষার জন্য যায়, অনেক মা বোনেরা ভিক্ষা দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছে, সম্পত্তি দিয়েছে, ধন দিয়েছে, মাল দিয়েছে, কিন্তু কিছু অংশ ফকির মিসকিনের জন্য রেখে দিয়েছে। 100 টাকার মধ্যে 2.5 টাকা এটা গরিব করে। এই জন্য আপনাদের বাড়ির মধ্যে যদি কোনো ফকির আসে, ভিক্ষুক আসে, তাদেরকে ভিক্ষা দিবেন, তাদেরকে দান সদকা করবেন, বেশি বেশি করে দান করবেন। আর রজব মাসে জান্নাতের পানি তারাই পান করতে পারবে যারা বেশি বেশি করে এই রজব নামাজ মাসে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি গরিব মিসকিন যারা খাইতে পারবে না, চলতে পারবে না, তাদেরকে দান সদকা করবে। আর তাদের জন্য আল্লাহ তাআলা
সেই কালকে আমাকে বলে যাবে সেই পানি নির্যাতিত করে রেখে দিয়েছে। একবার সেই জান্নাতের পানি যে একবার পান করবে তার পানির পিপাসা লাগবে। ভাই আমার বন্ধু আমার, এই জন্য এই মাসে বেশি বেশি করে দানটা করবে। আপনাদের পাশে মসজিদ আছে না? মসজিদের মধ্যে গিয়ে ইমামদেরকে হাদিয়া দিয়ে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবে, তাদের থেকে দোয়া নিয়ে আসবে, তাদের থেকে মিল মহব্বত বেশি রাখবে। আমার নবী বলেন, আমি একদিন মসজিদের মধ্যে বসা ছিলাম, ওই সময় একটা সাহাবী দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে তো মহব্বত করি, এত ভালোবাসি, জানিনা কেমন ময়দানে হাসরের ময়দানে আপনার সাথে কথা হবে না। নবী আবার চুপ করে রইলেন, কিছু বলছেন না, কিছু বলছেন না। নবী আবার চুপ করে রইলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইল লাগিয়ে একটা বারবার দিয়ে পাঠালেন। নবী আমার চুপ করে রইলেন। জিবরাইল কি বলছে, হুজুর আপনি বলেছেন নবীর সিদ্দিকীন শুহাদা ওয়া সালিহিন, সাই মানুষের সাথে বন্ধুত্ব রাখার জন্য, সাই মানুষের সাথে যদি বন্ধুত্ব রাখে আল কিয়ামতের ময়দানে বা হাসরের ময়দানে তাদের সাথে সেই লোক জান্নাতের মধ্যে চলে যাবে। সাই মানুষরা নবী বলছেন, নবীরা প্রথম বলছেন নবীদের সাথে বন্ধুত্ব রাখা। সিদ্দিকীন, সিদ্দিক যারা, সত্যবাদী যারা, সাহাবা যারা, তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। যে হযরত আবু বকর নবীজি মেরাজ থেকে আসার পরে যখন নবীজি জবান মুবারকে বলেছে, আমি তো গতকাল মেরাজ করেছি, তখন সে আবু বকর তখন সে বিশ্বাস করে নিয়েছে। এই জন্য নবী আমার সে আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে বলে।